অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবার মডেলের মধ্যে সেবাশ্রয় কর্মসূচি, যে সেবাশ্রয় প্রকল্প ঘিরে ইতিমধ্যেই পাহাড় প্রমাণ অভিযোগ, নতুন অভিযোগ দায়ের হয়েছে রবীন্দ্রনগর থানায়। এর আগে আপনারা জানেন বিষ্ণুপুর থানা, ডায়মন্ড হারবার থানা এবং পারুলিয়া কোস্টাল থানা, সেখানেও অভিযোগ দায়ের হয়েছিল। আর এবার নতুন করে অভিযোগ দায়ের রবীন্দ্রনগর থানায়। সেবাশ্রয় কর্মসূচিতে দেখিয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়েন এক মহিলা, এমনকি তার পা বাদ পর্যন্ত দিতে হয় তার পরিবার, এমনই অভিযোগ দায়ের করেছে রবীন্দ্রনগর থানায়। আবারও সেবাশ্রয় নিয়ে অভিযোগ, এবার অভিযোগ দায়ের হলো রবীন্দ্রনগর থানাতে। অভিযোগ দায়ের করলেন রবীন্দ্রনগরেরই এক বাসিন্দা মালতী বিশ্বাস। মালতী দেবী তিনি গিয়েছিলেন সেবাশ্রয় ক্লিনিকে, তার সমস্যা ছিল হাঁটুর যন্ত্রণা। তিনি ডাক্তার দেখাতে যান, সেবাশ্রয় ক্যাম্পের ডাক্তাররা জানিয়ে দেন যে তার পায়ের সমস্যা রয়েছে, ওষুধ খেতে হবে। তার কাছে যে ডকুমেন্টস রয়েছে তা বলছে যে তিনি সেবাশ্রয় ক্যাম্পে গিয়েছিলেন গত বছরের অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসের 6 তারিখ তাকে ওষুধ দেওয়া হয়। তিনি সেই ওষুধ খেতে শুরু করেন, ব্যথা কমে না। আবার তিনি 8 তারিখ সেবাশ্রয়ের মডেল ক্যাম্পে যান এবং তারপর সমস্যা কমে না। তাকে চিকিৎসকরা যে ওষুধ দেন সেই ওষুধ তিনি গোটা ফেব্রুয়ারি মাস, গোটা মার্চের 19 তারিখ পর্যন্ত গত বছরের খেয়ে গিয়েছিলেন। তারপরে যখন তিনি আবার যান তখন তাকে বলা হয় যে সরকারি হাসপাতালে রেফার হতে হবে, সরকারি হাসপাতালে যেতে হবে। তারপর প্রথমে এমআর বাঙ্গুর, তারপর ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল। সেখানে গিয়ে অস্ত্রোপচারের পর তার ডান পা হাঁটুর নিচ থেকে বাদ দিতে হয়। এখন তার সম্বল বলতে এই নকল পা এবং এই যে তার চলার সম্বল, হাঁটাচলা করার জন্য ঘরের মধ্যে এই ওয়াকার, এবং আমরা দেখতে পাচ্ছি যে তার এখানে হাঁটা চলার জন্য অন্যান্য সরঞ্জাম। এই এক পা নিয়ে তিনি প্রতিবন্ধী সার্টিফিকেট জোগাড় করে ঘরে রয়েছেন। তিনি গিয়েছিলেন তার পরিবারের সদস্যদের নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে একটা বিহিত করতে। তিনি চাইছিলেন যে এই সমস্যাটা অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনুন এবং তিনি একটা ব্যবস্থা করুন। কিন্তু দিনের পর দিন 4-5 বার, কখনো কালীঘাটের বাড়িতে, কখনো ডায়মন্ড হারবারের অফিসে, কখনোই অভিষেক বন্দ্যোপাধ্যায় পর্যন্ত পৌঁছানো যায়নি। কখনো সুমিত রায়, কখনো অয়ন ঘোষ দস্তিদার পর্যন্ত গিয়ে আটকে যেতে হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিযোগ জানানোর সুযোগটাও তারা পাননি। আর তাই এবার সরাসরি থানায় অভিযোগ দায়ের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম তাতে রয়েছে আরো অনেকের নাম যারা এই অঞ্চলে সেবাশ্রয় ক্যাম্পের সঙ্গে যুক্ত ছিলেন। তারা চাইছেন এই ঘটনাটা তদন্ত করুক পুলিশ। আর এই নিয়ে সেবাশ্রয়ের নানান কেলেঙ্কারির 4টি অভিযোগ জমা পড়ল বিভিন্ন থানাতে। প্রথমে ডায়মন্ড হারবার, তারপর বিষ্ণুপুর, তারপর পারুলিয়া কোস্টাল থানা, আর এবার রবীন্দ্রনগর। সেবাশ্রয়ের জল কোন দিকে গড়ায় সেদিকেই এখন নজর। দিব্যেন্দু সিংহর সঙ্গে সন্দীপ সরকার, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। ভুক্তভোগী রোগী মালতী বিশ্বাস কি জানিয়েছেন দেখুন। আমি মনে করি যে এই সেবাশ্রয় অভিষেক ব্যানার্জি নিজেকে দেখাবার জন্য, যে গরিব দুঃখীর জন্য এই সেবাশ্রয় খুলেছেন, খুবই ভালো কথা। কিন্তু তিনি অবশেষে গরিব দুঃখীর পাশে কিন্তু সঠিকভাবে দাঁড়ায়নি। আমি এখানে আমার আলোক সঙ্গে ক্লাবে যে সেবাশ্রয়ে, সেখানে আমাকে ভুল ভাল ওষুধ দিল, সেই সব খেয়ে আমার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল। এইখান থেকে আমি নবরতন, নবরতন ওইখানে যে ক্যাম্প বসেছিল, সে বিশাল বড়, ওখানে অভিষেক নিজে এসে ওখানে উদ্বোধন করেছিল। আর ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম, পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমি পা দেখাতে যখনই প্রথম যে ডাক্তার, সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি বললাম, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি এই কথা, আপনি কোথাকার ডাক্তার বলুন? তখন বললো, আমি জগন্নাথ গুপ্তর ডাক্তার। আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন? তা বলছে, আপনার একটা পা তাহলে আমি ঠিক করে দিই। আমি বললাম, আপনি তাহলে এখানে কেন বসেছেন? তখন বলল, তাহলে আপনি আপনার পার্টির মারফত দিয়ে যান, অভিষেকের সাথে যোগাযোগ করুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরকম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। কারোর এইরকম যেন, আমি চাই আমার সুষ্ঠু বিচার চাই। আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই।
মালতী বিশ্বাসের স্বামী কি জানিয়েছেন দেখুন। নবরত্ন মডেল ক্যাম্পে সেখানেতে প্রচুর ডিপার্টমেন্ট করা হয়েছিল, সব বেশি বেশি রুম লাগিয়ে বিরাট খরচা করে। তা সমস্ত ডাক্তার দেখার পরে বলছে যে এই কেসটা অমুক রুমেতে, সৌমুখ ডাক্তার দেখে সেখানে দেখা গেল যে গোবর ছুরি ডাক্তার সেখানে বসে আছে। আর লোকালি যে সব ছিল তারা হচ্ছে কেউ ডাক্তার না, বুঝতে পারলাম না যারা, পরে যে জানতে পারলাম তাদের প্রেসক্রিপশনের কোনো সই বা তাদের রেজিস্টার নম্বর কিচ্ছু তাদের নেই। তখন দেখানোর পরে তারা টাকার ডিমান্ড করছে যে আপনার টাকার ব্যবস্থা করতে পারেন, বলুন 20 দিনের মধ্যে সব ব্যবস্থা করে দেবো। তাদের টাকা যদি দেবো তাহলে এই সেবাশ্রয়ের মাধ্যমে আসবো কেন? তখন বললো তাহলে আপনার যাদের মারফত দিয়ে এসছেন, পলিটিক্যালের মাধ্যমে দিয়ে এসছেন, সেই পলিটিক্যাল মাধ্যম দিয়ে ব্যবস্থা করুন। তারা রেফার করে দিল, অভিষেকের প্যাডেতে রেফার করে দিল বাঙ্গুর হসপিটাল। তখন উনি অভিষেকের চিঠিটা দেখানোর পরে ডাক্তাররা ওনাকে সুযোগ করে দিল আগে করার জন্য। ওরা দেখার পরেতে তখন ওরা বললো যে এই চিকিৎসা আমাদের এখানে হয় না। তখন ওরা চিত্তজন ন্যাশনাল মেডিকেল কলেজে ভর্তি করে পার্ক সার্কাস, এই পরীক্ষা করো, ওই পরীক্ষা করো, সেই পরীক্ষা করো, ব্লাড নিয়ে আসো, সমস্ত কিছু আমাদের নিজেদের খরচা। এবার একটু চেঁচামেচি করার পরেতে ওরা বাঁপাটা অপারেশন করলো। বাঁপাটা অপারেশন করার পরেও দেখলাম যে অসাকসেস। আবার সমস্ত টেস্ট করার পরে ডেট করলো। ডেট করার পরে যখন কাটলো, টোটাল মিসিং ইউজ হয়েছে, মানে পুরো এটা চাপে যাওয়ার জন্য পুরো শির কেটে যায়। সেবাশ্রয়ের যে ওষুধটা খেয়েছে সেই ক্ষেত্রে বেড়ে গেল। এবার সেবাশ্রয়ের মারফত দিয়ে তারা ওখান থেকে পাঠিয়ে দিল বাঙ্গুরেতে, বাঙ্গুর পাঠিয়ে দিল এতে ওখানেতে, ঠিক আছে, তাদের ভুল ট্রিটমেন্টের জন্য পাঠা বাদ গেল। সেবাশ্রয় সঠিক ওষুধ দেয়নি? না, একদমই না। মালতী বিশ্বাসের পরিবারের সঙ্গে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করতে যান বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। এখন এই যে আমাদের যে মালতী দি আছেন, মানে আমাদের প্রবীর দাস স্ত্রী, ওয়াইফ, তো ওনাকে শরীর পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে আপনার এই সেবাশ্রয় ক্যাম্পে, যেখানটা ওই অলোক সংঘের কাছেই ছিল 7 নম্বর ওয়ার্ডে, ওখানে গিয়েছিলেন। ফোর্সফুলি ওনাকে নিয়ে যাই ওখানকার প্রাক্তন কাউন্সিলর। ওখানে নিয়ে যাওয়ার পর ওনাকে অনেকগুলো ওষুধ দেওয়া হয়। সেই ওষুধগুলো কারা দিচ্ছে, কে ডাক্তার, তার কোনো এনেই আপনি দেখেও বুঝতে পারবেন। এই সমস্ত তাতে কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, কিছুই নেই। এবং তারপর ওখানে মডেল ক্যাম্পে রেফার করা হয়, সেখানে দিয়ে আপনার রেফার করা হয় হচ্ছে কোথায় নিয়ে বাঙ্গুরে। এবং ওখানটায় ডাক্তার মানে সেবাশ্রয় ক্যাম্প থেকে এসছে বলে কোনো গুরুত্বও দেয়নি ডাক্তাররা। পায়ের শিরা কেটে বাদ দিয়ে ওনার পাটা আজকে এমন পরিস্থিতি হয়েছে যে পুরো পা কেটে বাদ দিতে হয়েছে। এবং তারপরে এটা নিয়ে অনেকবার আপনার অভিষেক ব্যানার্জির কাছে তদবার করেছে, কিন্তু অয়ন বা সুমিত এরা কেউ এনাদের পাত্তা দেয়নি। এবং পুরো একটা র্যাকেট চলেছিল, এই র্যাকেটের মধ্যে গোপাল শাহ ছিল, আপনার এখানকার লোকাল কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের, যে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং প্রাক্তন কাউন্সিলররা, সব নাম উনি বলবেন, এবং এরা সমস্ত রয়েছে। পুরো একটা চক্রত কাজ করছে সেবাশ্রয় নিয়ে। আজকে এই রবীন্দ্রনগর থানায় আজকে এফআইআর করা হলো এদের নামে, এবং ইনিই করলেন আমাদের প্রবীর বাবু, উনি এফআইআরটা করেছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।